বর্তমান শাসক গোষ্ঠী যে কারণে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে, সেই কারণটা আমি আপনাদেরকে এই স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা সকলেই এটা দেখতে থাকুন। আমেরিকা, চীন, রাশিয়া, ভারত, বাংলাদেশ প্রশ্নে সবার অবস্থান এখন একই মেরুতে। আরও স্পষ্ট করে বললে, শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন ইস্যুতে এখন সবাই এক। ভারত বরাবরই শেখ হাসিনার পক্ষে, রাশিয়াও তাই। আমেরিকা তো শেখ হাসিনার ঘোর বিরোধী ছিল। তারা কেমনে ঘুরল, কেমন ঘুরল? শেখ হাসিনার প্রবল দেশপ্রেম যেমন আমেরিকাকে মুগ্ধ করেছে, তেমনি উগ্রবাদ ইস্যুতে তার সুদৃঢ় অবস্থান গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করেছে। আর বাংলাদেশের জনগণের চাওয়ার মূল্যটাও আমেরিকা অনুধাবন করেছে। শেখ হাসিনা তার প্রায় ২১ বছরের প্রধানমন্ত্রিত্বের জমানায় কখনো দেশের ভূখণ্ড ও সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে সম্মত হননি। এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে, শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। এমনকি ২০২৪ সালের ৫ অগস্ট পট পরিবর্তনের পরও দেশের স্বার্থ বিকিয়ে দিতে রাজি হননি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ইউনূস আমলে অনুষ্ঠিত নির্বাচনের আগে শেখ হাসিনার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশের বন্দর, পাহাড়, দ্বীপ ও সমুদ্র নিয়ে আমেরিকার স্বার্থে কাজ করতে সম্মত হলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু তিনি চরম বিপর্যয়ের সময়ও দেশের স্বার্থ বিকিয়ে দিতে রাজি হননি। অন্যদিকে মহাজন ইউনূস কিংবা তারেক রহমানকে দিয়ে নিজেদের অর্থনৈতিক স্বার্থ হাসিল হলেও তাদের সময়ে বাংলাদেশে উগ্রবাদের ব্যাপক বিস্তার চিন্তায় ফেলে দেয় আমেরিকাকে। সার্বিক বিবেচনায় আমেরিকা নিশ্চিত হয়েছে শেখ হাসিনা আমেরিকাকে শুধু নয়, ভারত, রাশিয়া কিংবা চীন কারো কাছেই দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না। আবার বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত ও উগ্রবাদ নিয়ন্ত্রণও একমাত্র তার পক্ষে সম্ভব। ফলে জয় হয়েছে শেখ হাসিনার দেশপ্রেমের। আমেরিকাও এসে দাঁড়িয়েছে শেখ হাসিনার পাশে। আর চীন বুঝে গেছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। আর স্থিতিশীলতা না আসলে ব্যবসা বাণিজ্য ভালো হবে না। তাই নিজেদের বিনিয়োগের সুরক্ষা ও ব্যবসা বাণিজ্য সুনিশ্চিত করতেই চীনও শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে। বাংলাদেশের আপামর জনসাধারণ আন্তরিকভাবে চাইছে শেখ হাসিনা ফিরুক, বাংলাদেশকে রক্ষা করুক। দেশ চালাইতে হলে হাসিনা লাগবে, তাই ছাড়া দেশ চলবে না। এটা নিশ্চিত আমি রিক্সা চালাই। আমি দৈনিক যদি 50টা প্যাসেঞ্জার টানি, 45টা প্যাসেঞ্জার আওয়ামী লীগের কথা গায়। শেখ হাসিনা ডিসেম্বরে আগেই আসবে, যদি আল্লাহ তারে আনে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যাওয়ার পরে আমাদের ব্যবসা একদম ডাউন। বালা তো ছিলাম আওয়ামী লীগের আমলে। আমরা মনে করছিলাম আমাদের বিএনপি এলে দেশটা ভালো হইবে, এই কারণে আমরা বিএনপি সবাই ভোট দিছি। কিন্তু এখন তো দেখতেছি আমরা ভুল করে ফেলাছি। হাসিনা আমলে ভালো ছিল। আমি নিরাপত্তা, আমাদের যে জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আওয়ামী লীগকে আবার নিয়ে আসবে। এই রিক্সাওয়ালা সব শেখ হাসিনার গদিত বসায় দিব। অন্যদিকে 4 বিশ্ব শক্তিও এক হয়েই চাচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন। তাহলে কি মেটিকিউলাস গোষ্ঠীর নতুন কোনো ষড়যন্ত্র রুখতে পারবে শেখ হাসিনার প্রত্যাবর্তন? আপনার কি মনে হয়? জানান আমাদের কমেন্ট বক্সে। আপনারা সকলেই দেখতে পেলেন, খেলা কিন্তু সেই লেভেলের হচ্ছে। সকলে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।